প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। আজকে আমরা এই টিউটোরিয়ালে যে বিষয় সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের একটি নতুন টপিক। সেটি হচ্ছে একটি সংখ্যাকে সি প্রোগ্রাম দ্বারা বোঝানো যায় কিনা, সেটি জোড় নাকি বিজোড়। সো আমরা এখানে এটি করার ক্ষেত্রে যে কন্ডিশনাল প্রোগ্রামিংগুলো ব্যবহার করব। সো কন্ডিশনাল প্রোগ্রামিং ব্যবহার করার ক্ষেত্রে আমাকে যে সমস্যাটি সমাধান করব, সেই সমস্যাটি সমাধানের জন্য আমরা একটি সংখ্যা জোড় নাকি বিজোড় সেই সম্পর্কিত সমস্যার সমাধান করব প্রোগ্রামের মাধ্যমে। তো একটি সংখ্যা জোড়ও হতে পারে, বিজোড় হতে পারে, তবে সংখ্যাটি অবশ্যই পূর্ণাংশ বা ভগ্নাংশর মধ্যে অবশ্যই পূর্ণাংশ হবে। কেননা পূর্ণাংশ, কারণ 2, 3, 4, 5 এগুলোকেই আসলে জোড় বা বিজোড় হিসাবে চিহ্নিত করা হয়। 2.3 বা 2.4 এগুলোকে জোড় বিজোড় হিসাবে শনাক্ত করা যায় না। সো এক্ষেত্রে যে সংখ্যাটির মান নিয়ে আমরা চেক করব, সেই সংখ্যাটি অবশ্যই কী হতে হবে? পূর্ণাংশ হতে হবে। সো ইন্টিজার ডেটা টাইপ। সো একটা চলক নিব। চলক আমরা যে কোনো কিছু ধরতে পারি, ফর এক্সাম্পল এ ধরতে পারি, একটা চলক নিলাম। এবার সেই চলকের মানটি ইনপুট নেওয়ার জন্য আমরা যে কমান্ডগুলো দিব সেটা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ কমান্ডের মধ্যে তার ফরম্যাট স্পেসিফায়ার দিব। যেহেতু ইন্টিজার ডেটা টাইপ তাই কি দিব? %d। এবং ডাবল কোটেশনের বাইরে এসে কি দিব? $a দিব। $a দিলাম। ওকে, আচ্ছা, এটা স্ক্যানএফ দিলাম, তারপরে কি দিলাম? প্রিন্টএফ। প্রিন্টএফের ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখব যে ইন্টার নাম্বার, একটা নাম্বার নিব এবং তার মান নিব। ওকে, সো প্রোগ্রামটা যখন আমরা রান করব তখন সে আমার কাছে একটা মান চাইবে, ইন্টার নাম্বার। হ্যাঁ, সো ইন্টার নাম্বার, তারপরে \n ব্যবহার করব যাতে এক লাইন নিচে মানটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এবার যে কাজটি করতে হবে, আমাদের একটা কন্ডিশন দিতে হবে প্রোগ্রামিংয়ে। সো কন্ডিশনটা দেওয়ার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আমরা ইফের মধ্যে একটা কন্ডিশন দিব। সো একটি সংখ্যা জোড় নাকি বিজোড় সেটির জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা সেই সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করব এবং ভাগ শেষ 0-এর সমান হতে হবে। কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0-এর সমান হয়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়, তো সেই জন্য n2 দিলাম এবং n সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষের হিসাব করছি আমি, এখানে পার্সেন্টেজ দিব, মড দিলাম। তো কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0-এর সমান হয়, তাহলে আমরা কি দিব? আমরা প্রদর্শন করাবো ইভেন অর্থাৎ জোড়। কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে পার্সেন্টেজ দ্বারা ভাগশেষ বোঝাচ্ছে, ভাগশেষ যদি 0-এর সমান বোঝানো হয় তাহলে সেটা কি প্রদর্শিত হবে? জোড় প্রদর্শিত হবে। নাহলে কি হবে? এলস কি প্রদর্শিত হবে? প্রিন্টএফ ওড, দ্যাটস মিনস বিজোড় প্রদর্শিত হবে। সো আমরা একটা প্রোগ্রাম রান করে দেখি। প্রোগ্রাম রান করে আমাদের প্রোগ্রাম এরর দেখাচ্ছে, তার মানে নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে এবং ভুলটা খেয়াল করে দেখো। আমরা একটি চলক নিয়েছি, আচ্ছা, আমরা যে চলক নিয়েছি এ, কিন্তু আমরা ভাগ করার ক্ষেত্রে n দ্বারা ভাগ করেছি। সো কার দ্বারা ভাগ করব? এ দ্বারা। একে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0-এর সমান হয় তাহলে সেটি জোড় বা বিজোড় প্রদর্শিত হবে। 2 দ্বারা ভাগ গেলে জোড় প্রদর্শিত হবে। এবং 3 যেমন বিজোড় সংখ্যা, কি প্রদর্শিত হচ্ছে? ওড। তারপরে আমরা একটা জোড় সংখ্যা দিয়ে দেখি, 2 ইভেন প্রদর্শিত হচ্ছে। 0 দিয়ে দেখি, 0 কিন্তু জোড় সংখ্যা, তোমরা নিশ্চয়ই জেনে আসছো যে 0 একটি জোড় সংখ্যা। ওকে, সো এই হচ্ছে কন্ডিশন। সো কন্ডিশনটা এখানে আমি এভাবেও দিতে পারতাম, একটি সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0-এর সমান না বলে কন্ডিশনটাকে আমি এটাও লিখতে পারতাম। আমরা এটাও লিখতে পারি, কন্ডিশন 2 ভাবে দেওয়া যায়। এই কন্ডিশনটাই আমি যেমন এমনিতেই দেখাই তোমাদের যে কী ধরনের কন্ডিশন দেওয়া যায়। একটা কন্ডিশন দেওয়া যায় যে কোনো একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0-এর সমান হয়, এটা একটা। কিংবা যেটা করা যায়, কোনো সংখ্যাকে ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে, অবশ্যই 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে সেটা যদি 1-এর সমান না মানে অবশ্যই 0-এর সমান, কারণ 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 0 হবে, নয়তো বা কী হবে? 1 হবে।
সো কন্ডিশন 2 এটাও দিতে পারি, আবার বলতে পারি 1 এর সমান নয়। 1 এর সমান নয় মানে শূন্য বোঝাচ্ছে। ওকে, সো আমরা কন্ডিশন এটাও দিতে পারি। দেখব ঠিক একই ফলাফলই প্রদর্শিত হচ্ছে। প্রোগ্রামটা রান করে দেখাই। এখন আমরা ভ্যালু দিচ্ছি, আবার 2 ইভেন প্রদর্শিত হচ্ছে। 3 দিলে ওড প্রদর্শিত হচ্ছে। 0 দিলাম, 0 দিলে ইভেন প্রদর্শিত হচ্ছে। ওকে, সে হচ্ছে কন্ডিশন। এখন তুমি চাচ্ছ যে এটা কিন্তু সত্য হলে, এক্ষেত্রে যে এই যে দুটি কন্ডিশন ব্যবহার করলাম, এই ক্ষেত্রে সত্য হলে কি প্রদর্শিত হয়? সত্য হলে কিন্তু ইভেন্ট প্রদর্শিত হয়। কিন্তু আমি এমন কোনো কন্ডিশন দিতে চাচ্ছি, বা আমি এমন কোনো কন্ডিশন চাচ্ছি যে কন্ডিশন দিলে যেন যে কন্ডিশনটা দিলে ফলাফল প্রদর্শিত হয় ওড, যেখানে আমরা প্রদর্শন করতে পারবো ওড। ওয়েট, এমন কোনো কন্ডিশন চাচ্ছি যে কন্ডিশন দিলে ফলাফল প্রদর্শিত হবে বিজোড় ওড। তো সেই সূত্রটা কি দিব, বা সেই ফর্মুলাটা কি দিব? সেই ফর্মুলাটা হবে কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ যদি 1 এর সমান হয়। যেমন আমরা বাইনারি বের করার ক্ষেত্রে দেখেছি, একটি ডেসিমাল সংখ্যাকে যখন বাইনারিতে বের করেছি, পূর্ণাংশকে যখন 2 দ্বারা ভাগ করেছি, ভাগশেষ হয় 0 বের হয়, নয়তোবা 1 বের হয়। সো একটি সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 1 এর সমান হয়, তাহলে কি প্রদর্শিত হবে? যদি 1 এর সমান হয়, ভাগশেষ যদি 1 এর সমান হয়, তাহলে কি প্রদর্শিত হবে? ওড প্রদর্শিত হবে। ওকে, ভাগশেষ হবে ওড। হ্যাঁ, কিন্তু খেয়াল করে দেখো, যদি না হয়, হ্যাঁ, যখন ভাগশেষ 1 এর সমান হবে, মানে ভাগশেষ 1 থাকবে, তখন কি বিজোড় প্রদর্শিত হবে, নয়তোবা কি প্রদর্শিত হবে? ইভেন, অর্থাৎ জোড় প্রদর্শিত হবে। কিংবা কন্ডিশনটা এভাবে দেওয়া যায়। হ্যাঁ, কন্ডিশনটা ঠিক এর আগেরটার মতন একটু ঘুরিয়েও দেওয়া যায়। ঘুরিয়ে আমি কিভাবে দিচ্ছি? ফর এক্সাম্পল, আমি এখানে দিয়ে দেখছি, একটি সংখ্যা যদি 2 দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ যদি 1 এর সমান হয়, আর 0 এর সমান হয় না, বিষয়টা তো তাই একই বোঝায়, তাই না? সো 0 এর সমান 9, ঠিক আছে, 0 এর সমান 9। হ্যাঁ, এটি সংখ্যা 0 এর সমান 9। সো ভাগশেষ তো হয় 0 হবে, না হলে 1 হবে, 0 হবে, না হলে 1 হবে। তো খেয়াল করে দেখো, এখানে 1 এর সমান বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে 0 এর সমান 9। সো দুইটা কন্ডিশন অলমোস্ট সেম বিষয়টাকেই উপস্থাপন করছে। সো সেটা দিলেও দেখবো যে ফলাফল ঠিক একই ফলাফলই প্রদর্শিত হচ্ছে। তো অপারেটরগুলো চেঞ্জ করলাম। এবার আমরা প্রোগ্রামটাকে রান করে দেখব। প্রোগ্রামটাকে যখন আমি আবারও রান করব, দেখো ফর এক্সাম্পল 4 লিখলাম, ইভেন প্রদর্শিত হচ্ছে। এবার একটা বিজোড় সংখ্যা লিখবো, যেমন 1 লিখলাম, 1 লিখলে ওর প্রদর্শিত হচ্ছে। এবং আরও একটা কোড লিখছি, সেটা হচ্ছে 0, ইভেন প্রদর্শিত হচ্ছে। সো এইভাবে আমরা একটি সংখ্যা জোড় নাকি বিজোড় সেটি বের করতে পারি। তবে ডেটা টাইপ অবশ্যই ইন্টিজার ব্যবহার করব। সো আশা করি সবার টিউটোরিয়ালটি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা লিপ ইয়ার সম্পর্কিত প্রোগ্রাম করব, এবং সেই প্রোগ্রামগুলোও একাধিক উপায় করা যায়। এখানে যেমন আমরা ইকুয়াল এবং নট ইকুয়াল 1 বা নট ইকুয়াল 0 দিলাম, ঠিক সেরকমভাবে কন্ডিশন দিয়ে বিভিন্নভাবে করা যায়। তো সেই পর্যন্ত সবাই পাশে থাকবে, এবং সবার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, এবং বেল আইকনটিতে ক্লিক করে দিবে পরবর্তী আপডেটটা সাথে সাথে পৌঁছে যাওয়ার জন্য। সো আল্লাহ হাফেজ।